স্বামী ও স্ত্রী একসাথে দুজনকে গাড়ি দিয়ে পিষে মারার ঘটনায় থানায় গিয়ে আত্মসমর্পণ ঘাতক গাড়ি চালক জীবন দেবনাথের। এই সেই ঘাতক গাড়ি চালক জীবন দেবনাথ, যার বেপরোয়া গাড়ি চালানোর কারণে স্বামী স্ত্রীর মূল্যবান জীবন দুটি হারিয়ে গেল। রবিবার ত্রিপুরার সিপাহী জেলা কমলাসাগর কসবেশ্বরী কালী মায়ের মন্দির থেকে পুজো দিয়ে ফেরার পথে ঘাতক গাড়ি চালক জীবন দেবনাথের গাড়ির ধাক্কায় এই পৃথিবী ছেড়ে চিরতরে চলে গেল আগরতলার মেধাবী এনআইটির ছাত্র তথা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের একজন পদস্থ কর্মচারী দিবাকর ঘোষ এবং সঙ্গে তার স্ত্রী প্রিয়াঙ্কা ঘোষ। মাত্র 2 বছরের দাম্পত্য জীবনের পরিসমাপ্তি ঘটল এই ভয়ঙ্কর যান দুর্ঘটনার মধ্য দিয়ে। একমাত্র সন্তান হারিয়ে মা এক প্রকার দিশেহারা হয়ে পড়েছে। পিতা এতটাই হতভম্ব হয়ে পড়েছেন, তিনি মিডিয়ার সামনে হাসি মুখে ভাব ব্যক্ত করেছেন। সদ্য বিবাহিত দিবাকর ঘোষ ও স্ত্রী প্রিয়াঙ্কা ঘোষের মৃত্যুর পর দুর্ঘটনাস্থল থেকে যে তথ্য উঠে আসছে তাতে দেখা গেছে প্রায় খালি রাস্তায় ইকো গাড়িটি তাদের স্কুটিকে সজোরে ধাক্কা দেয়। তাদের ঘটনাস্থলে মৃত্যু হয় প্রিয়াঙ্কা ঘোষের এবং পরবর্তীতে আগরতলা হাপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজ ও হাসপাতালে দিবাকর ঘোষ মৃত্যুবরণ করে। জানা গেছে ইঞ্জিনিয়ার দিবাকর ঘোষ কমলাসাগর কসবা কমলেশ্বরী মন্দির থেকে সিপাহী জেলা নৌকাঘাটে তার স্ত্রীকে নিয়ে স্কুটিতে করে আসার পথে গোকুলনগর ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানদের ক্যাম্প সংলগ্ন এলাকায় দুর্ঘটনাগ্রস্ত হয় এবং দুজনের মৃত্যু হয়। নিহত দিবাকর ঘোষের মা হাসপাতালে চিৎকার করে বলছিলেন, বাবা তোকে বলেছিলাম গাড়িতে করে যাওয়ার কথা, আমার কথা শুনলি না। কসবেশ্বরী কালীমা কেন ওনার বুক খালি করেছেন। রবিবার সর্পদেবী পুজোর দিন তাদের সংসার জীবন শুরু হওয়ার মধ্যেই শেষ হয়ে যায়। মেধাবী দিবাকর ঘোষের স্কুল জীবন শুরু হয় ত্রিপুরা খোয়াই জেলার সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে, তারপর আগরতলা উমাকান্ত একাডেমি, তারপর উচ্চশিক্ষা এনআইটি কলেজ থেকে। দিবাকর এনআইটি কলেজে থেকে বিটেক পাশ করে পরবর্তীতে বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তারপর ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে চাকরি পেয়ে দক্ষিণ জেলা বিলোনিয়াতে সহকারী শাখা প্রবন্ধক পদে কর্মরত ছিলেন। দুর্ঘটনার একই সঙ্গে এই দম্পতির মৃত্যুর পর বাবা মা নিঃস্ব রিক্ত হয়ে গেলেন। মা বারবার আর্তনাদ করে বলছিলেন, আমার একমাত্র সন্তান ও পুত্রবধূ ছাড়া আমি কিভাবে বাঁচব। ত্রিপুরায় যান সন্ত্রাস একের পর এক মায়ের বুক খালি করে দিচ্ছে। ত্রিপুরায় যানবাহনের সংখ্যা হু হু করে বাড়ছে, কিন্তু রাস্তায় নেই ভালো ট্রাফিক ব্যবস্থা, নেই তেমন কোনো দেখভাল। এভাবে রাস্তায় রক্তাক্ত হয়ে চলে গেলেন ইঞ্জিনিয়ার দিবাকর ঘোষ ও তার স্ত্রী প্রিয়াঙ্কা ঘোষ। প্রশ্ন একটাই, ছোট্ট এই ত্রিপুরায় এভাবে রাস্তায় আর কত প্রাণ অকালে ঝরে যাবে। কোন জায়গাতে হয়েছিল ঘটনাটা? হয়তো করবাকালী বাড়ি থেকে ফেরার পথে। আচ্ছা, মানে যে মারা গেছে ওনার নামটা কি? দিবাকর ঘোষ। কোন জায়গা থেকে আইতেছিল তারা? করবাকালী বাড়ি থেকে। তো তারা বাড়ি কোন জায়গাতে? বাড়ি খোয়াই। মানে কতজন, মানে এর সাথে কি আর কি মারাটা গেছেন? হচ্ছে হেয়ার ওয়াইফ। মানে মানে হেয়ার ওয়াইফ কোন জায়গাতে মারা গেছে? বিশালগড় হসপিটালে। আচ্ছা, আপনারা এখন নিয়ে এসেছেন ইয়াতে হাফানিয়াতে? পুলিশ আইসিনি? পুলিশ আইছে। আচ্ছা আচ্ছা, এর নামটা কিটা? দিবাকর ঘোষ। বিয়ে করছিনি? বিয়ে না করছি ভাই। আচ্ছা আচ্ছা, বয়সটা কেমন বয়ের? হয়তো 28। আচ্ছা, আপনার ছেলে না? ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার,
এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। এনপিএস জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়।